একসঙ্গে চারখানা মুঠো পড়েছে, হলুদ হয়ে গেছে। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। এমাথায় চলে আসলাম, হাঁড়িতে তো মাছ যাওয়ানি আছে, আর বস্তাটা আগে পাঠিয়ে দিয়েছে ওর বাবার কাছে, আর বালতি নিয়ে আসি। আবার এই পুকুরি দেখি দুটো মাছ ধরা যায় কি। তো আজকে মাছ ধরা পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এই কাগজ সব খুলবো, খুলে আমার যে ড্রেস সেই ড্রেস করবো, ঘুরে নেমে পড়বো। তা এখন যাচ্ছি, দেখি পুকুরের দিকে কি মাছ হয় দেখাবো। আজকে নতুন লোক মাছ ধরতে নামছে, আজকে একটা যুদ্ধ হবে পুকুরে। বড় পুকুরটা তো আমাদের নেওয়া, ওই পুকুরে কিরকম মাছ ধরতে পারো ধরো দিন দেখি। পানা অনেক পরিষ্কার করা আর কাটে কেটে ছোট করা আছে। পোনা মাছ, একটা পাত্র নিয়ে এসো বা। হ্যাঁ পুঁটি মাছ আছে তো, নতুন মাছ, নতুন মাছ কি হবে? এই মাছ আছে এই পুকুরে, খলসে চলে যাবে তো। এই পুঁটি মাছের সাইজ মাছ পড়েছে একটা, হ্যাঁ আছে, এগুলো পরে কম বেশি। পুঁটি মাছের সাইজ দেখুন, এটা পোনা পড়েছে। বাহ, ট্যাংরা মাছটা তো ভালো সাইজ। এই যে এই ট্যাংরা, এই এটা কে আসছে? এটা কে গো? আমি ঘুমিয়েছিলাম। এটা কে গো? কে? কলাটা বাড়ির থেকে এই পর্যন্ত হাতে করে নিয়ে এসছে, ফেলেনি। এই ওয়াকারটা এখানে নিয়ে এসছি। এ ওয়াকারে বসছে কে? বসতে যাবে না, প্রথম প্রথম তো ওই গাড়িতে বসতে। এমা এটা কি গাড়ি? এটা ওয়াকার? খুলে দিই, না খেতে পারবে না। দাঁত কয়, দাঁত কয়, দাঁত কয়, দাঁত দিয়ে কাটো, দাঁত দিয়ে কাটো, দাঁত দিয়ে কাটো। এইটুকু নেই। হ্যাঁ চলো 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 চলো, জাল ফেলা ফেলা সব এখান থেকে দেখবে। নামার সাথে সাথে কি মাছ? জিয়াল মাছ। নামার সাথে সাথেই জিওল মাছ। ও এদিকে, এদিকে একসাথে অনেকগুলো। এ ট্যাংরা আছে, ফলুই আছে, পুঁটি এক মুঠো। পাইপ সবার শেষে তুলতে হবে। এই মাছ এত বেশি হয়েছে। সংখ্য মাছ এখানে মানে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া, তুমি খুঁটে নাও। এই আমার ওই ঘরেরটা হাঁড়িটা দাও দিনি। এই ফলে কি করবো? ও ছেড়ে দাও, ছেড়ে দাও, ফলি নিতে হবে না। হাঁড়িটা দাও তো ঘরতে। বস্তা চাইলে তো বস্তা লাগবে না এখন। বস্তাটা কিন্তু বেঁধে ঝুলিয়ে দাও। বস্তা এসে অন্য মাছ থোয়া যায়, সব জেল মাছ, তোড়া মাছ, এগুলো পালি বস্তার ধার পর্যন্ত যাওয়ার সময় হয় না। ওই যে বস্তা বাঁধা কল করা আছে, নিয়ে তো ওখানে বাঁশের গায়ে বাঁধি দাও। এই জায়গায় ঝুলিয়ে জলে খানিকটা থাকছে, ওখানে বসিয়ে দিয়েছি, বেশ বসে আছে। হাঁড়িটা মার দিকে দাও। হাঁড়ি দেবো? ওই জিওল মাছ টাছগুলো সঙ্গে সঙ্গে না রাখতে পারলে। না লাটা বড় সাইজে। কি মাছ? হাত দেওয়া তো জেল মাছ। এত জেল মাছ পুকুরে এইখানে ছিল, সব ধুঁড়ের মধ্যে তো এইখান থেকে নেমে চলে যাই। পাতে দাও, বালতি দাও, বালতি ধরো।
হাতের মুঠোতে বেরিয়ে যাচ্ছে। বালতিতে ওইগুলো জিওল বালতিতে দাও। হ্যাঁ ছুড়ে দাও, ছুড়ে দাও। গোটা লোক আছে, তুই ছোড়ো। ও ওইদিকে পড়েছে। এখানে কি? গোটো করলি না জানি না তাকে মাছ মালি ফেল না তো। হ্যাঁ ওর থেকে তোলবা না জানা, তুমি শুধু সামনে এই পাশে বসে থাকো। ও তো মজা পেয়ে গেছে, ঘষে ঘষে এবার এ করছে। তাতে তাতে জেল তোরা দেখলে তোরা জল কেন মাছ দিতে গিয়ে হয়ে গে। এই এখানে এটা কে গো? এ জল করে এ মা, এ তুমি কি মাছ ধরা দেখছো? এটা কে তোমা? তুমি এখানে বসে মাছ ধরা দেখছো? উলি বাবালি, উলি বাবালি, এ মাছ ধরা দেখছে। বাইরে খুব রোদ। জল টানা নিয়ে যেতে ওই পাইপের খোলে জেল মাছ ধরতেন বেশি। মাছ পাচ্ছো আমি যাচ্ছি, তুমি চেপে দাও। পাটা ঘাদে নেছো কি মাছ? যাও 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 খুলে যাও, ঘাদে ঢুকিয়ে দে, তারপরে জাল খালি। শোল মাছ ভিজেছ বলো, জালের খাল চেপে দাও। বেশি করে চাপো। ওরে বাবা রে, ধরে ফেললে নাকি? না না জল মাছ জালে এই দেখ, এই গেল 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 গেল, এই গেল গেল। দূরে দাও, দূরে দাও। জালে কাঁটে বেঁধে হাতে এই জন্যই। লাঠা মাছ তো শোল মাছের সাইজের সব। এটা বেশি করে কানা পতো। জিওল জিওল। ও জল বানানো শোল বেরিয়ে গেল নাকি? না বাইরে বেরোয়নি, ভিতরে আছে। ফুল আর যেটা ধরছে না সেটা। ভালো করে কানা, চার কানা চেপে দিতে হবে। আমার এর কাঁটা ভাঙা। হ্যাঁ আমি জানাও ঠ্যাং ম্যাং ভেঙে তারপর দিই। আরে বুঝো না এ লাঠা সাইজ দেখো। সব বস্তায় রাখতে হবে, বালতিতে রাখলে। একদম হলুদ হয়ে গেছে। এইখানে চিহ্ন একটু অন্যরকম হতো, এই আর দেখতে শুনতে একটু আলাদা। গঠনটা আলাদা। ওভাবে হাতে ধরা যাবে না, জলে ধরা যাবে, কিন্তু ধরা যাবে না। ছাড়িয়ে না যায়। কি সুস্মিতা বলছি না। কি মাছ ওটা? ট্যাংরা ট্যাংরা ট্যাংরা। হ্যাঁ ট্যাংরা আলাদা, ট্যাংরা জিওল এতে রাখো। সব রাখি লাগি, লাভ দেবে না যারা, তারা বালতি। বড় ভাইকে ধরা যাচ্ছে না। বড় ভাই হাতে মারলি ধরবে কি করে? ওই যে কি দিল দেখো আবার। মাছ বেশি হ্যাঁ লাঠা মাছ সর্বত্রই বেশি। দেখো দেখো দেখো, ওই যে এগুলো ছেড়ে দাও। ছাড়া ছাড়ির কি আছে, সব ধরে না। সুযোগ করে দাও। শোল কি ঠেকেছে হাতে আমার? না বলে আমার হাতে ঠিক হল, তখন জাল নিয়ে এসছিল। এই যে ও বাবা, এও তো সেই সেই বস্তায় না। এত বস্তায় যায়। ও ঠাকুরদা জল খাওয়াতে বলছে না 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 না। ও নতুন বলছি যে এখন ও এখন সেই জিনিসপত্র নিজে নিয়ে নিয়ে আর বলছে
কা নিয়ে গেছে। আমরা বলতিস কেন? ওই ওর বলবে না আয় আয়টাও বলে। তো বল। আয় 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 এরম করবে। আর ওর কাছ থেকে জিনিস নিয়ে আমরা বলছি যে কা নিয়ে গেছে, কাকে নিয়ে গেছে, কা চলে গেছে। এবার ওর বাবা দেখে সকালবেলা কি একটা জিনিস নিয়ে আর বলছে কা। কই এখানে শোল মাছটা কই? ঠিক নেই। আছে ঠিক নি তো, জালের খোলে বাইরে ঠিক সাইজ দেখো। লাটা মাছ তুলতে মা এটা তো যাচ্ছে। চলো ওই যে তুলে দেবা জাল, তুলে দেবা। তুলে দিতে হবে। শোল মাছ খুব চালাক মাছ। ব্যাপক জ্বালা। অত ও সারাক্ষণ 1 ঘন্টা ধরে জাল চাপবে, ও জালের ভিতরে এমন জায়গায় গাড়ি থাকবে পাঁকের তলায়। অনেক ক্ষেত্রে জাল যখন ঘাল তুলে দেবা দম হয়ে যাবে, তখন ওই মেলে নেগে উঠবে। কি পা তুল দিলাম গাড়ি শোল। শুয়ে দিয়ে ওর মতন। জাল এদিক দিয়ে টেনে নিয়ে গিয়ে দিয়ে দিক দিয়ে ভাগে আর চাপার দরকার। কি একটা মাছ যেন দেখলাম। হুম টাটা। কি আমার সব সাইজ? হাঁচা ধরে। কি সাইজ সব? এই যে শোল মাছের সাইজ। হ্যাঁ এই পাখাল মাছ, ট্যাংরা মনে হচ্ছে। ট্যাংরাটা যেন একেবারে ঝালু ট্যাংরা। যা আছে ফাটার ভিতরে ঢুকে যাবে কিন্তু। এই পাকালটা ফাটায় ঢুকে গেলে আর ওকে আর পাওয়া যাবে না। দেখি না তো পারবে না। সব তুমি পারবে না করে এই লাঠা মাছ তো দিচ্ছ কেন? থাকতে লাভ করবে। আরে লাভ দেবে তো গেল। জাল নিয়ে দেখি এই দেখতে। লাঠা বড় লাঠা, হে অসংখ্য লাঠা। হ্যাঁ সব বস্তায় ঢোকাও। চান করেছে একসঙ্গে 4খানা মুঠো করেছে, ছাড়িয়ে গেলে গেল সব। না হাতে দাও না বেশি। চল ওই জায়গায় চল। তুমি তো ঘা দিও পাড়। হ্যাঁ কে দেখছে গো মাছ ধরা? কে দেখ? এ কে গো ওটা? কি এটু কি? শোল কিন্তু ওপর দিয়ে যাবে। দাও জাল ছাড়ো। ভালো করে চেপে দাও খানা। ঘাল চেপে নাও আগে তারপর। আরেকটা দিক, চলে যাও। আরেকবার দিক। দাদা কি একটা চেপে ধরে মনে হচ্ছে। ইয়া তো পাকে ও ওপর দিয়ে হাতা তলায় ও শরীর মাছ তো সেই তাকে তুমি দিতে পারো। কি মাছ ওটা? এই উপরে কে গো গাড়ি চালায়? ওই যে গেল। সব বাইরে এই যে উড়িয়ে সাইজ দেখাও মা। লাটা মাছ, শুধু লাটা লাটা ওই যাচ্ছে। পাপ
কিছু একটা হয়েছে। বড় মাছটা দিয়েছে। জালের বাইরে তো রিস্ক নেওয়া যায়, জালের বাইরে। ও ইয়া 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 ইয়া, ও উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো, একদম উপরে করে না। আমি এইটা দেখার জন্য বাড়ি যাচ্ছি। ও তুমি এক্ষুন চলে যাচ্ছিলে, আমি বললাম দাঁড়াও। একদম উপরে একদম উপরে, পাক্কা 1.5 কিলো, আর ওইটা আমার হাতে শিখেছে। পাক্কা 1.5 কিলো। ওই ওই জাল তো ভালো করে চাপা না, ও বাড়ি এ সুস্মিতা, ও একদম জালের বাইরে। এ কি সাইজ এটা? এ মাছ ছাড়া এ কাজ কারোর দ্বারা সম্ভব না। ও যত মাছুড়ের লোক নামুক, আগের দিনকার থেকেও বড়। একদম এবছরের সেরা। এ মা, এটা কি জালের বাইরে ছিল? ও মা, জালের বাইরে ছিল? হ্যাঁ বললাম না, জালের বাইরে। খালি হাতে এই শোল মাছ তোলা, পা থাকে, উঠে আসো। চলো আর দরকার নেই। ও ওই। না না, আর খুঁড়তে এনার্জি লাগে, বড় মাছ পেলে। তো সবাই বড় মাছ পেলে আর মাছ তো থাক থাক। থাক 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 হয়ে গেছে। আমার দেখে তুলতে লাগলে আমার বড্ড এ শোল মাছ এক লাফে পুকুরে চলে যাবে। আর একজনে তো মাছ ধরতে আমি যাচ্ছি যাচ্ছি। এ মানে এ ঠাম্মা শোল মাছ ধরে ফেলেছে। মা পাইপ তুলছো? মা আবার ডুব দিয়েছে। হে তুমি শোল মাছ দেখতে এসছো? এটা কি মাছ? বড় বড় করে তাকিয়ে আছে। ঠাম্মা ধরেছে। কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। শোল মাছটা এখান থেকে তোলার রিস্ক নিচ্ছে না সুস্মিতা। আমার বলছে কি তুমি যেও না, দাঁড়াও আর একটুখানি থাকো। আমি বলছি মেয়েটা চান করে, তোমার ট্যালেন্ট। হ্যাঁ সত্যি, তুমি ওখানে রাখো, আমি চোখে দিচ্ছি, তুমি ওই পাইপ ঢালতে ওইটা একটু দেখো। শোলটা নিয়ে একটু ছবি উঠে নিলাম, কারণ এই শোল তো আজকের দিন চলে গেলে আর পাবো না, চলে যাবে। পাকা পুরো হলুদ হয়ে আছে, আর কত লম্বা চওড়া। এই চলে গেছে মাগুর মাছ, থাকবে যাক। দেরি করবো না, করতে করতে তো তোমার এত দেরি হচ্ছে। চলো আমি চলে যাচ্ছি, ওলা দাঁড়াবো না। ও নিয়ে চলে গেছে, রিস্ক নিয়ে নি। তাহলে বালতি কেন নেচ্ছে? এই তা আসো না কেন এদিকে, এগুলো তোলো উপর থেকে। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এইদিকে এসছে, এখন একটু ঝামেলা করছে, চান করবে। আর ও তো ছেড়েছে ভালোই, ওকে চান করাবো, আমি চান করব, তারপরে তো আবার রান্না বান্না আছে। জেল মাছে কাঁটা হয়ে দিয়ে। শোল বস্তায় ঢুকিয়েছে? হ্যাঁ বস্তায় ঢুকিয়ে দিয়েছি। এই সুনিতা, ওই বড় ঝোড়াটা বাইর কর। কি হচ্ছে বাবু? দাদু বোট বসে কি হলো? হয়ে গেছে, তাই ফোন করছে, আসে না যে এই করবে। ওই আটা লাগাচ্ছিলাম, আটা লাগাতে গিয়ে মোটর কাজ করছে না। হ্যাঁ, মানে বোটের এই প্রকল্প বোধহয় এখানেই বন্ধ রাখতে হবে নাকি? না, তাহলে একটা সিস্টেম লাগাচ্ছে এই যে। আচ্ছা লাগো। বড় শোল মাছ ধরেছে অনেক আসছিস বলে। বড় শোল মাছ ধরে এসে তো। দেখ ওরকম বলতে কেন, এমনি ভালো কথা, তুমি আসলে না কেন? ওই হাঁড়ি দিয়ে দাও। হাঁড়িটা বের করে নিতে বড় মানে। মাছ উঠি কত মাছ উঠে আছে। শোলটাকে সাইড করে, হ্যাঁ একদম পাক্কা শোল। জালে ও ঢুকলো বোধ হয়, তা বেরিয়ে গেছে। আর আমি আমার মাঝখান থেকে চাওয়া করতেছি, আমার তো ওই জাল চাপলি তো অত্যন্ত পাক পুড়ে না, মাছ হাতে থাকে না। এতে এতে শিঙি মাছগুলো এতে আছে না? তাহলে এই লাঠা মাছ সব বাজারে নিয়ে যাও। এর ভিতরে আগের দিনকার মাছ আছে, এই জল গেলে দিতে হবে। আর এখানে জল নিস, ওইতে জল দেবো।
ও দুদিনের মাঝেই শাড়ির ভিতরে চলে যাচ্ছে, ছড়ি ছিটিয়ে যাচ্ছে। মেয়ে আর এখন কাঁপছে না, দেখেছো মাছ না দেখতে না, মাছ দেখতেছে কেন? এ মা এগুলো কি মাছ শোনা রে? এক মনে দেখছে। কিরম করছে হু 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 কোথায় গেল হু। ধরো না তার, কি হবে? মাছ নিয়ে যাবে কোন, নিয়ে গিয়ে বলবেন বিক্রি হয়নি। খাও দেওয়ার সাথে ওই জন্যই তো ভালো লাগে না। কেরা কেরা গেছে? আগে বুঝলাম হ্যাঁ বেগুন বেচতে বেগুনগুলো ঢেলে দে, আমি তো ও একটু সাজিয়ে দিলি ভালো না। ও সাজাতে হবে না, ও সাজাতে হবে, সবাই দিবে। পাশের আলুর দোকানদার দেখি বাবার বেগুন সাজিয়ে দিচ্ছে। ঘরে এই হাঁড়ি গরম হয়ে গেলে মাছ না ঢালবো। তো যা মাছ শাক হলো, এই তো হলো, বেশ ভালোই লাগলো, বড় একখান শোল মাছ উঠলো। তো আজকে এই মাছ ধরার পর্ব এখানে শেষ করবো। এই এখানে শেষ না, এই তো এই ফলি মাছগুলো পুকুর ছেড়ে দাও না। না ও রাক্ষুসে মাছ দরকার নেই, ও শিং ট্যাংরা আছে এগুলো নেবে। আর যাও ওতে। তো দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।